বন্ধুরাই খাওয়া দাওয়া শেষ হলো। খাওয়া দাওয়া করেই এই থালাতেই একটু আটা, তার সঙ্গে আলু তরকারির ঝোল এইগুলো মাখিয়ে নিচ্ছি, একটু ছিপ ফেলবো। সেদিন ওই দুপুরবেলা ফেলেছিলাম, বড় পাঙ্গাস মাছটা এসেছিলো। এই সময় ফেললে বেশি ভালো পড়ে। আর এই যে খাওয়ার থালা টালা কড়া টড়া ডোবালে মাছ সহজেই চলে আসে। দেখি এবারে ট্রাই করে হয় কিনা। ফুটাচ্ছে গো। কে রে? ও একটা কালো মেঘ এসছে। আমার শাড়িটা দিল। দারুণ 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 বন্ধুরা, কালবোস মাছ পেয়েছি। দারুণ দারুণ দারুণ। কি সুন্দর মাছটা। মাছের দেখেছেন গোঁফ আছে, আর এই মাছটা পুরো কালো, পেটের দিকটা একটু সাদা, পাখনাগুলোও কালো। পাখনাগুলো কি সুন্দর। কিছু নিয়ে আসো, আমি কিছু নিয়ে আসি নিয়ে আসি নিয়ে আসি। ছাড়াই। আছে খাবার আছে। আস্তে আস্তে আস্তে, দূরে দূরে রাখ। টান দাও টান দাও টান দাও। চান্স আছে নাকি? দেখতে পাইনি কিছু। না, ডুবিয়েছিল কিন্তু হালকা। কিন্তু কালো মেঘও আছে, জলে ছায়া পড়েছে, কালো মেঘ আছে আকাশে। হ্যাঁ, যেখানে দেখতে পাচ্ছ, যেখানে চকচক করছে না জলের সাথে। এই কেউ 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 কে কে গো, কে গো?
দেখো তো আচ্ছা জাপানি। মেয়েকে নিয়ে আসি নাকি এবারে? হ্যাঁ, মেয়ের তো স্কুল ছুটি হওয়ার টাইম হয়ে গেছে, আমার দুটো মাছও ধরা হয়ে গেছে। এই যে আজকে আমি আস্তে আস্তে 3 রঙের পাতা কুড়িয়েছি। ও মা গো, যে একটা লাল, আর এই যে একটা এইটা একটা লাল লাল আর হলুদ মিশিয়ে, আর একটা হলুদ। চলো হাত পা ধুবে আসি। আমি স্কুল থেকে এসে ভাত খাচ্ছি। দুটো মাছ তো ভালোই পড়েছে, দুটো মাছ হলে হয়ে যাবে। তাও এই যে গোটা পুকুরে যেন মাছ খাই দিচ্ছে। মুন এই যে আসলো, ওকে খেতে দিয়েছি, ও খাচ্ছে, আমি আরেকটু খেলছি, খেলছি। দেখো তো দেখো 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 পড়ে যা সন্ধ্যা হয়েছে, পড়ে যা বাবা, কাজকর্ম আছে। হুম পড়েছে একটা জাপানি, খেয়ে দেখো পেট যেন ট্রোল করেছে। কত খাবার খেয়ে নিল তো শুধু। জোপানি জোপানি পড়েছে, জোপানি। আমার কাছে দুটো চকলেট আছে, জেম। আর পড়ে যাবে চকলেট, কেমন করছে দেখো। চকলেট না, জেম। যে একই সাইজে, সেটাও এরকম। তাও বড় এটা একটা। কত বড়টা পড়েছে এইটা। হ্যাঁ এইটা একটু বড়। এটা বড়। দাঁড়া, আমি এবারে ছিপটা রেখে দিই। আর কালবোস মাছ, এটা বেশ বড় আছে, এটা তো প্রথমবারে পড়েছিল। তারপর আর ছিপ ফেলার সময় নিয়ে পরপর সন্ধে হয়ে এসছে। এগুলো হলে একবেলা রান্না তো ভালো মতো হয়ে যাবে। মাছটার ডিম হয়েছে। ওটা টানো, আস্তে, হ্যাঁ গাছ ধরে পাকাও, গাছ ধরে পাকাও। এই যে হয়েছে, থামাটা একটু ছাড়িয়ে দিয়ে দেখাচ্ছি। এই থাক, যে, ঘরে ছাড়াবে, থাক। এই যে। এই যে বৃষ্টি হয়ে গেছে তো কয়েকদিন আগে, মাটি বেশ নরম আছে। আর এই চিংড়ি শাকগুলো বেশ এখানে হয়েছে ভালো, একদম এখানে গোড়া কি তলায় শুকিয়ে তোলা তোলা।
আর এদিকে তো লাল শাক বেরিয়েছে। তুলে নিচ্ছি, তুলে নিয়ে বেছে নিতে হবে। আর এখানে দেখুন ওই বৃষ্টির জাস্ট আগে 2 দিন আগে লাল শাক দিয়েছিলাম, ভালোই উঠেছে। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে লাল লাল হ্যাঁ লাল দেখা যাচ্ছে, খালি চোখে দেখা যাচ্ছে, এটাই বলছি। এখন তেঁতুল পাচ্ছি, এই যে কাঁচা কাঁচা কচি কচি তেঁতুল। এই যে আমাদের মিষ্টি আলু খোলা হচ্ছে আর খাওয়া হচ্ছে। বৃষ্টি হয়ে গেছে, এই বৃষ্টিতে হয়তো একটা পচবে, না হলে কিন্তু ভালো হবে আরো। সেই ভুট্টাটা কি হয়েছে গো, কে এসে খেয়ে নিচ্ছে মুড়িয়ে না কি? হায় দেখো ভুট্টা কি হবে, কে তো খেয়ে নিচ্ছে। এই যে হয়নি তা খেয়ে নিচ্ছে, এই তো। আগের দিন খোলা হয়েছিল, টকের মতো, টকে না তরকারিতে দিয়েছিলাম, ডাঁটা, মিষ্টি কুমড়ো এইগুলোতে দেওয়া হয়েছিল। এই চারাগুলো এবছর ভালো হয়েছে, মানে মিলন মোড় থেকে আনা হয়েছিল না? কয়েকদিন আগে দেখেছিলাম ফুল হয়েছে, এবার কিছুদিন যাবে অবশ্যই হতে, কিন্তু এতে বৃষ্টি হয়ে পচে যাচ্ছে বলে তুলে নিতে হচ্ছে। টকের মতো একটু হলেই হবে। আজও আবার চিকনি শাক বাঁচছি বসে বসে। সুস্মিতাই তুলে এনেছে, আমাদের তো মাঠে হয়, ওই তাড়াতাড়ি করার জন্য এরম সব শেকড় সহ এই যে তুলে এনেছে। এই যে এরকম হয় মাঠের বলে, এরকম একটু পাতা ছোট ছোট, না হলে ডক টক বড় বড় সবই ঠিক আছে, পাতা একটু ছোট। আর যেগুলো চাষ করা হয় সেগুলো পাতাগুলো একটু বড় বড় হয়। ছোট ছোট করে কেটে দিচ্ছি, তারপর একটু ভালো করে জলে ভিজিয়ে চটকে ধুয়ে নিতে হবে। মুন গতকাল এইটা তুলেছিল ভুট্টাটা, এই যে হয়েছে, হ্যাঁ হ্যাঁ একটু হলুদ ধরেছে আগে। হলুদ ধরেছে, হলুদ ধরেছে। নুন ছাড়া তো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ছাড়া আছে আছে, খেয়ে যাচ্ছে তো, তুমি বললে আবার। ভুট্টাগুলো একবার নরম কচি, আমি খেয়ে যাচ্ছি একবার নরম। আগের দিনের থেকে হলুদ হয়েছে ভুট্টাটা, আর এরকম মিষ্টিও আছে কচির জন্য, মিষ্টি, দারুণ মিষ্টি। বন্ধুরা এবারে মাছ ভাজা শুরু করছি। ওই আগের দিন যে মাছ ধরে রেখেছিলাম, একটা কার্গোস মাছ ছিল আর জাপানি পুঁটি ছিল। এই যে আগের থেকে নুন মাখানো ছিল মাছটাতে, এই জন্য একটুও জল নেই, তার জন্য হলুদটা খুব সুন্দর ধরেছে মাছের গায়ে। কাঁচা তেঁতুল পাড়া হলো, কচি কচি কাঁচা তেঁতুল, মিষ্টি কুমড়ো একটু কেটে নিয়েছি, আর রাঙা আলু খোলা হলো মাঠ থেকে, পুকুরের জ্যান্ত টাটকা মাছ দিয়ে টক হবে। ডাঁটার সিজন, ডাঁটা এখন খাওয়া চলছে, না খেলে শেষ হবে না। আমাদের গাছ আছে, কাকিমাদেরও গাছ আছে, এগুলো কাকিমাদের, আর এগুলো আমাদের কালকের পাড়া ছিল, কেটে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছের টকটা করব, কাঁচা তেঁতুল দিয়ে মাছের টক হবে। 5 ফোড়ন দিলাম, ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি, সঙ্গে কাঁচা তেঁতুলও।
বাঁধা ছিল, মাঠ থেকে নিয়ে এসে কুঁড়ো দিয়ে দিলাম। রান্না হবে, কয়েকটা বেগুন তুলে নেব। এই যে আমাদের নতুন গাছে দেখো কত বড় বড় বেগুন হয়েছে। আর টুকটাক পোকা আছে। হ্যাঁ, পোকা তো থাকবে, পোকা কেটে বাদ দিতে হ্যাঁ না, হবে। সে বটে। সার ওষুধ দেওয়া হয়নি, হচ্ছে এটাই। না, এ কিছুই দেওয়া হয়নি কিন্তু, হুম। এই গাছগুলোতে কিছুই দেওয়া হয়নি। এই যে তবু দেখো বাবু, না না, কত দারুণ বড় সাইজ, বড় দারুণ সাইজ। হয়েছে দেখো, সাইজগুলো দেখো। হ্যাঁ, এদিকে একটা আছে। হ্যাঁ, ওই আবার বর্ষা পড়লে তো হ্যাঁ আবার হ্যাঁ 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 মাটিতে লেগে গিয়ে হ্যাঁ হ্যাঁ। নষ্ট হয়ে যাচ্ছে। চলো আপাতত আজ আর তুলবো না। এই যে এগুলো মাটিতে বসার জন্য এই যে নিচটা হ্যাঁ, নষ্ট হয়ে গেছে। ফেলে দাও। হ্যাঁ, ফেলে দেবো ওগুলো। এই যে কচি তেঁতুলগুলো যেই রান্না হয়েছে গরমে সব ঘেটে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। লঙ্কা দিয়ে দিলাম, এবারে মাছও দিয়ে দিচ্ছি। আমিও শাকও ধুয়ে এনেছি, এই মাছ। আর একটা ছোট রাঙা আলু পড়েছিল তোমার ধুতে গিয়ে, এই যে ধুয়ে আমি সাথে রেখে দিয়েছি। টক রেডি, এবার নামিয়ে নিচ্ছি। তেঁতুলগুলো নরম আর পুরো একদম গলে গিয়ে টকটা দারুণ হয়েছে, পুরো মাছের সবজিতে ভালো মতো ঢুকে গেছে। সর্ষের তেল, এবারে ডাঁটা আলু কচু দিয়ে মাছের ঝাল হবে। কালো জিরা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি দিলাম। এগুলো সবই আমাদের ঘরের পেঁয়াজ, বেশ বড় বড় হয়েছে, ভালো হয়েছে। বৃষ্টি হওয়ার জন্য কিছু নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হওয়ার প্রবণতা আছে, তাই সব রকম রান্নায় দিয়ে খেতে হচ্ছে। সজনে ডাঁটা, আলু কচু, লবণ, হলুদ, লঙ্কা, একটু জল দিয়ে দিলাম। ঘরের গাছে লাল লাল পাকা টমেটো, এবারে জল দিলাম, দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবারে মাছ দিয়ে দিচ্ছি। এবার চাল করবে যাও। আর হবে চিকনি শাকের চচ্চড়ি, তার জন্য আলু বেগুন সব কেটে নিয়েছি। মা এই যে শাকগুলো সুন্দর করে বেছে দিয়েছে, আমি তো পুরো গোড়া শুদ্ধ তুলে এনেছিলাম। বৃষ্টি হওয়ার ফলে মাঠে জল জমা হয়ে মাটি একদম নরম হয়ে গেছে, এই জন্য মানে ডাল তুললেই শেকড় তোলা হয়ে যাচ্ছে। একসঙ্গে তুলে এনে দিলাম মাকে, মা সব বেছে বেছে সুন্দর করে ধুয়ে টুয়ে দিয়েছে। মাছের ঝোলটা হয়ে গেছে, পাকা
কালারটা একদম লাল লাল হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। আমাদের এখন বাড়িতে সজনে ডাঁটা আর চিংড়ি শাকের রান্না চলছে, ঘন ঘন হচ্ছে। চিংড়ি শাক প্রচুর হয়েছে এই বৃষ্টিটা হওয়ার ফলে। আগের দুবার রান্না হয়েছিল শোল মাছের মাথা দিয়ে, এবার রান্না করছি বড় কাতলা মাছের মাথা দিয়ে। এটা রান্না প্রায় হয়ে এসছে, আরেকটু হবে। ঢাকা দিয়ে রেখে দেব। অল্প জ্বালানি দিয়ে ধীরে ধীরে রান্না করতে হয়, আর জল খুব একটা লাগে না। প্রত্যেক দিনের মতো আজও বসে পড়েছি খেতে। আজকে হয়েছে ওই চিকনি শাকের তরকারি মাছের মাথা দিয়ে, আর তার সঙ্গে তো এখন সজনে ডাঁটা, মানে সজনে ডাঁটা সবসময় চলছে। আর এই তরকারিটা লাস্টে হয়েছিল গরম গরম। আমার এই তরোয়াল লাল তলোয়ার নিয়ে তো যুদ্ধে নামতে হবে, ওই জন্য দেওয়া হয়েছে। এত সময় চিকনি শাকটা খাওয়া হলো, এবার ডাঁটা এই গোছা ধরেছে একদম। আমাদের দাঁতের ভালো ব্যায়াম। এখন তো রোজ রোজ সুস্মিতা বড়শি ফেলছে আর মাছও পড়ে যাচ্ছে ভালোই। এবছর ভালোই মাছ পড়ছে কিন্তু। আচ্ছা, মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে দারুণ ঝোল। একটু কচুও দিয়েছি ওই ঘরে যেগুলো ছিল। আর শুধু মশলা তেমন কিছু নেই, ফোড়নের রান্না তো একটু কচু দিয়ে দিই, একটু মোটা মোটা হবে ঝোলটা। সকালে ধরলে সময় যায়, এই জন্য বিকেলে ধরে রেখেই তাড়াতাড়ি রান্না হয়ে গেল, খাওয়া হয়ে গেল। মাছ ধরা কথা একটা টাইম যায়, সেটা আর লাগলো না। এখনো একটা টক বাকি, একটা তরকারি বাকি আছে টক। কি দেবো? কাঁচা তেঁতুল। কাঁচা তেঁতুলগুলো মানে সবজি তো সামলাতে সামলাতে ভাজতে ভাজতে গলে গেছে। একাই গলে গেছে, কোনো ইয়ে মানে নেই, ওটা একদম নেই। দলা তেঁতুল বলে এই সময়টা, ওই তেঁতুলগুলোকে দলা তেঁতুল বলে। বন্ধুরা, শেষে আমাদের বাগানের এই যে রাঙা আলু, মিষ্টি আলু, মাছ, কুমড়ো দিয়ে দলা তেঁতুলের টক। দলা বলতে তেঁতুল তো এ সময় হয় না, এ সময় তেঁতুল পাকার সময়। আর এগুলো এই পাকার মাঝেই কিছু ছোট ছোট তেঁতুল হয়ে যায়, এই জন্য আমাদের গ্রামে এগুলোকে দলা তেঁতুল বলে। টকটা ঠিক হয়েছে কিন্তু। ওই হাত বাড়িয়ে যতগুলো পেয়েছি ওই জিনিসে সব দিয়ে দিয়েছি। আর মিষ্টি আলু থাকার জন্য মিষ্টি মিষ্টি লাগছে। রাঙা আলু, হ্যাঁ। বন্ধুরা, আজকে আসছি, সবাই ভালো থাকুন, অবশ্যই ভালো খান, আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আজকে আসছি, টাটা।